জন্য সব সময় জাঙ্কুকের পিছনে পিছনে লেগে থাকে, কিন্তু তে এসব দেখেও যেন না দেখার ভান করে থাকে। ওর লিসার উপর অনেক রাগ হয় কিন্তু কিছুই বলে না। একদিন সকাল সকাল জাঙ্কুক বাড়ি থেকে বের হয়ে যায় কলেজে কিছু কাজ ছিল সেটাই করার জন্য। বাট লিসা আর জিমিন কিন্তু আজকে বাড়িতেই আছে। জাঙ্কুক যেতে না যেতেই তে কিছু লেখা শুরু করে। এরপর লেখা শেষে আরেমের কাছে গিয়ে বলে, শ্বশুর আপু শুনুন। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? এই যে আমাকে এই জিনিসগুলো একটু সব থেকে এনে দেবেন। এগুলো কি? আমি না আজকে একটা জিনিস রান্না করব, তাই আপনি এগুলো একটু এনে দিন না প্লিজ। কি, তুমি রান্না করবে? না না, হাত পা পুড়ে যাবে তোমার। আমার হাত পা পুড়বে কেন? আমি রান্নাবো ঠিকই, কিন্তু আমি তো চুলার কাছে যাব না। আমি তো কিমচি বানাবো, আর কিমচি বানাতে তো চুলার কাছে যেতেই হয় না। আমার হাত পা পুড়বে না, আপনি প্লিজ এগুলো একটু এনে দিন না। আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি। থ্যাংক ইউ আমার শ্বশুর আপু, আপনারা সবাই না অনেক ভালো। এরপর আরেম তের দিকে একটু মুচকি হেসে তে যেগুলো চাই সেগুলো আনতে চলে যায় শপে। এদিক থেকে তে জিন আর জিমিনকে গিয়ে বলেছে আজকে একটা রান্না করবে। ডাক দিলে যেন চলে আসে। লিসাকে বলেছে কিন্তু লিসা কোনো কথার উত্তরই দেয়নি, তাই তে ও লিসাকে আর তেল মাখাতে যায়নি। কিছুক্ষণের মধ্যে তা আরেম সবকিছু সব থেকে কিনে বাড়িতে চলে আসে। আরেম সবকিছু কিনে এনেছে বলে তেও তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর জাঙ্কুক নেই, কেউ ওকে কিছু বলতেও পারবে না, ও তো অনেক বড় সুযোগ পেয়েছে। এদিক থেকে তে তো সবকিছু রেডি করে ফেলে কিমচি বানানোর জন্য। তারপর জিন আর জিমিনকে ডাকে। আরেমকে কিন্তু বাদ রাখেনি, কারণ তে আজকে সবাইকে দিয়ে কিমচি বানাবে। তোমরা সবাই দেখো, আমি সবকিছু রেডি করে ফেলছি, তোমরা আমাকে সাহায্য করবে না কিমচি বানাতে? হ্যাঁ অবশ্যই করব। আল্লাহ তুমি দেখো কাজের জন্য তাড়াতাড়ি না চলে আসে। এই বৌমা কি বলতেছো তুমি? না আমি আসলে বলছি যে আপনার ছেলে যেন তাড়াতাড়ি বাড়িতে না চলে আসে, এই জন্যই তো প্রার্থনা করছি। প্রার্থনা করছো ভালো কথা, কিন্তু তুমি তো কাজলকে আসতে বারণ করলে। কিছু না, চলো আমরা কাজ করি। বলে তো তে সবার সাথে কিমচি বানানো স্টার্ট করে। তে তো আজকে সবাইকে কাজ করাতে করাতে একদম হাঁপিয়ে ফেলেছে। জিমিন তো এত কাজ কখনোই করেনি, ওর দুষ্টু ভাবির চাপে পড়ে আজকে কাজ করতে হচ্ছে। আর ওই দিক থেকে লিসা বসে বসে টিভি দেখছে। লিসা কিচেন রুমে নেই বলে জিমিন খুঁজতে খুঁজতে গিয়ে দেখে লিসা তো টিভি দেখছে। তখনই জিমিন বলে ওঠে, কি লিসা, আমরা সবাই ওখানে কত মজা করে কাজ করছি, তুই এখানে কেন বসে আছিস? তোদের কাজ তোরা কর, আমি কি করব তোদের মধ্যে গিয়ে? তুই কি আমাদের ফ্যামিলির সদস্য না নাকি? ফ্যামিলির সদস্য হলে কি আর এভাবে কথা বলতে পারতি নাকি? তোদের বাড়িতে থাকে তাই বুঝতে পেরেছি তো, আমার বাবা মা তো নেই তাই আমার সাথে এমন ব্যবহার করিস। আমিও থাকবো না তোদের বাড়িতে, কিছুদিন পরে চলে যাবো। দরকার হয় হোস্টেলে গিয়ে থাকবো, তবু এখানে থাকবো না। লিসা তুই কিন্তু বেশি কথা পেঁচাস। কেন এত কথা পেঁচাস বলতো? আমি তো তোকে ভালো কথা বললাম যে কিচেনে সবাই মজা করে কাজ করছে, তুই কেন একা একা এখানে বসে আছিস? আর তুই বাবা মা কাকে কাকে কিনে নিয়ে আসছিস? ঠিকই বলেছি, তুই একদম ঠিক বলিসনি। জাঙ্কুক ভাইয়া যদি এসে বলতো তুই এভাবে বসে থাকতে পারতি? জাঙ্কুক ভাইয়াকে কেন আবার এখানে টেনে আনছিস? হ্যাঁ ভাইয়ার কথা বলেই তুই একদম চুপ, কোনো কথা নেই তোর মুখে। আর তুই ভাবিকে কেন এত হিংসা করিস সেটা কিন্তু আমিও খুব ভালো করে জানি। বলেই তো জিমিন সেখান থেকে চলে যায়। জিমিন এটা কি বলে গেল? তার মানে কি জাঙ্কুক ভাইয়াকে যে আমি পছন্দ করি এটা জিমিন জেনে গেল? কিন্তু কিভাবে জানবে? ওদের কাউকে তো আমি বুঝতেই দেইনি। লিসা তো এভাবে এদিকে ভাবতে থাকে, অন্যদিকে জিমিন গিয়ে তের সাথে আবার কাজ করা শুরু করে দিয়েছে। তের শ্বশুর শাশুড়ি আর তে মিলে তো ইয়া বড় একটা বলে কিমচি বানাচ্ছে। তে তুমি আমাকে দিয়েও কাজ করাচ্ছ? আমি কিন্তু কখনো রান্নার কাজই করিনি। তো এখন আপনার বৌমার জন্য আপনার করতেই হবে। উফ বৌমা, আমি হাঁপিয়ে গেছি, আর বানাতে পারবো না। আমাকে ছেড়ে আপনারা যাবেন না, আমি একা একা কিভাবে করব? তের কান্না দেখে তো আরিম আর জিন অনেক জোরে জোরে হেসে দেয়। আচ্ছা আচ্ছা আমরা যাবো না, এখানেই আছি, তুমি যখন বলবে তখনই যাব। সত্যি বলছেন? হ্যাঁ একদম সত্যি। ভালোই তো, ছেলের বউকে পেয়ে আমাকে ভুলেই গেছো। ভাবি জানো তোমার উপর মাঝে মাঝে কিন্তু অনেক হিংসা হয়। তোমাকে সবাই কেন এত ভালোবাসে? তাই নাকি ননদিনী? দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। উফ ভাবি তুমি ভালোই ছন্দ বানাতে পারো। এভাবে দেখতে দেখতে তো ওদের কিমচি বানানো একদম শেষ হয়ে যায়। আমার তো খেয়ে দেখো কিমচিটা কত বেশি মজা হয়েছে। আসলেই তো বৌমা প্রথমবার বানিয়েছো তাই এত মজা হয়েছে। এই জিমিনু খাবি নাকি? হ্যাঁ হ্যাঁ আমি খাবো, তো অবশ্যই খাবো, দাও। খেতে তো অনেক বেশি মজা হয়েছে। আচ্ছা তে তোমার এত কিমচি খাবে কে? কেন আপনারা? আর না খেলে সমস্যা নেই, আমি বিক্রি করব। এই কিমচি নেবেন নাকি? কিমচি 10 টাকা কেজি কিমচি, কেউ চাইলে নিয়ে যেতে পারেন কিমচি। তের কাণ্ড থেকে সবাই মজা পেয়ে একদম হেসে দেয়। আর খাবারটা তো অনেক বেশি
রেস্ট হয়। তখন তে তার শ্বশুর শাশুড়িকে চলে যেতে বলে, কারণ তের কাজ করতে করতে তার শ্বশুর শাশুড়ি তো একদম হাঁপিয়ে গেছে। তখন আরে মার্জিন সেখান থেকে চলে আসে, কিন্তু জিমিন তের সাথেই থাকে। তের তো পুরো কাজ শেষ, শুধু আর একটু কাজ বাকি ছিল। এমন সময় বাড়ির কলিং বেলটা কেউ একজন চেপে ওঠে। বাড়ির কলিং বেল বাজা দেখে লিসা সঙ্গে সঙ্গে বুঝে যায় যে জাঙ্কুকে এসেছে। তখন লিসা টিভি বন্ধ করে দৌড়ে গিয়ে পড়তে বসে, কারণ জাঙ্কুককে দেখাতে হবে না, কারণ জাঙ্কুককে দেখালে তো জাঙ্কুক ওকে বেশি ভালোবাসবে। আর এদিক থেকে জিন গিয়ে দরজাটা খুলে দেয়। ওহ জাঙ্কুক, তুই এসেছিস? এত দেরি হলো আসতে? হ্যাঁ মা, সব কাজ করে রেখে আসলাম, আর কিছুদিনের মধ্যেই কলেজে জয়েন করব। যাক ভালোই হয়েছে, আয় ভেতরে আয়। এরপর জাঙ্কুক তো নিজের রুমে যায়, কিন্তু নিজের রুমে গিয়ে যখন তেকে দেখতে না পায়, তখন তো জাঙ্কুক পুরাই অবাক। জাঙ্কুক বেলকুনি ছাদে অনেক জায়গায় খোঁজে, কিন্তু তেকে পায় না। তখন জাঙ্কুক কি তো ডাইরেক্ট জিনকে জিজ্ঞেস করে, আম্মু তে কোথায় গেছে? এখন যদি বলে যে ওর বাপের বাড়িতে চলে গেছে, তুই কি করবি? বাবার বাড়িতে কি তো হঠাৎ করে বাবার বাড়িতে যাবি না কেন? ও বলছে যে তুই সবসময় ওকে বকাবকি করিস, তাই এখানে আর থাকবে না, তাই চলে গেছে। না মানে আম্মু, এটা হতেই পারে না, আমি কোথায় ওকে বকাবকি করলাম? আরে জাঙ্কুক, তোর আম্মুর আজের কথা দেখ, বৌমা কিচেন রুমে আছে। আম্মু তুমিও না কেমন জানো, আর কিচেন রুমে কি করছে? বউ চলে যাওয়ার কথা শুনে মনে হয় আত্মা ঠোঁটের পার চলে এসেছে। যাই হোক, কিচেন রুমে চা করার করছে, তুই কিন্তু একদম ওকে বকবি না, ও কিন্তু অনেক শখ করে কিমচি বানিয়েছে। কিমচি? ওকে কিমচি বানানো দেখাচ্ছি, দাঁড়াও। বলে তো হন হন করে জাঙ্কুক একদম কিচেন রুমে চলে যায়। আর এদিক থেকে জিন বলতে থাকে যে ও যেন থেকে কিছু না বলে। গিয়ে দেখে তে তো এত বড় একটা বোল সামনে নিয়ে কিছু একটা করছে। জাঙ্কুকের দেখে তো চোখ বড় বড় হয়ে যায়। এগুলো কি করতেছো তুমি তে? জাঙ্কুকের কণ্ঠ শুনে তো তের বুকটা একদম কেঁপে ওঠে। জাঙ্কুক যে এসেছে সেটা তো তে জানেই না। তখন নিজ দিকে তাকিয়ে তে মনে মনে বলতে থাকে, না তে না, তোর ভয় পেলে একদম চলবে না। ভয় পেলে এই খাট্টাসটা আরো বেশি বকাবকি করবে। তুই একদম ভয় পাবে না, একদম সাহসের মতো করে জবাব দিবি। এই দেখো গাজর, আমি কিমচি বানাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ না? গাজর? আবারও গাজর? তার মানে ভাবে তুমি ভাইয়াকে গাজর বলো? না না না, মানে আসলে জিমিন এমনি বলেছে, আমি তো মজা করে বলেছি। হ্যাঁ ভাবি, তুমি সবসময় মজাই করো, আবার সবসময় গাজরই বলো। এই তে, এখানে কি করতেছো তুমি? আমি তো কিমচি বানাচ্ছি, দেখো কত স্বাদ। তুমি খাবে? তোমাকে কিমচি খাওয়াচ্ছি, দাঁড়াও। তোমাকে না বলছি আমি একা একা কখনো কিচেন রুমে আসবে না। আরে আমি একা একা কই, জিমিন তো আছে আমার সাথে। জিমিনকে আমি দেখতেছি, দাঁড়াও। আরে ভাইয়া কিছু বলো না, সবাই ছিল এখানে, আম্মু আপু সবাই ছিল। কি হলো ভাবি, বলো সবকিছু। হ্যাঁ সবাই ছিল, আম্মু আপু সবাই ছিল, এই মাত্রই গেল আর তুমি চলে আসলে। সত্যি বলছি। এগুলো করতে হবে কেন তোমার? আরে তুমি বুঝতে পারো না কেন, বাড়ির বউ না আমি? সবাইকে রেঁধে বেড়ে খাওয়ানো তো আমারই দায়িত্ব, কিন্তু তো আমি রাঁধতেই পারি না, তাই সবাইকে এটা বানিয়ে খাওয়াচ্ছি। তুমি প্লিজ আমাকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে, বলবো না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘরে আসো। হ্যাঁ হ্যাঁ এখনই আসছি, আবার কিমচি নিয়েও আসছি, তুমি খেয়ে বলবে না কেমন হয়েছে? তখন তো জাঙ্কুক রুমে যেতে নিচ্ছিল, কিন্তু লিসা তো জোরে জোরে পড়ছিল। জাঙ্কুকের কানে সেটা যায় আর দুজনকে বলে, দেখো তোমরা দুজন দেখো, লিসা কত সুন্দর করে পড়ছে। সামনে পরীক্ষা, পড়া বাদ দিয়ে এখন কিমচি নিয়ে বসে আছে, তাই না? কিমচিটাই লিখে দিয়ে আসো পরীক্ষার হলে, বুঝছো? কি বললে ভাইয়া? লিসা পড়ছে? ও তো এতক্ষণ টিভি দেখতে নিচ্ছিল। তুই তো পড়বি না, আবার অন্য কেউ পড়লে মিথ্যা কথা বলছিস, পেটনি একটা। বলে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। কি বললো আমাকে? ভাইয়া আমাকে কি বললো? জিমিন তোমাকে পেটনি বলেছে তোমার ভাইয়া। ছাগল মার্কা শয়তান ভাইয়া একটা। এভাবে আরো কিছুক্ষণ সময় কেটে যায়। তে তো ফ্রেশ হয়ে নিজের রুমে চলে যায়। আর এদিকে জিমিন ফ্রেশ হয়ে লিসার রুমে যায়। লিসা কত ভালো স্টুডেন্ট, দেখতে হবে না ওর? আর তে যে জিমিনকে গাড়ির কথা বলেছিল, জিমিন তো সবকিছুই জানে। এটার তথ্য নিতেই যাবে জিমিন এখন লিসার রুমে। লিসা, ওমা তুই পড়ছিস? কখন পড়তে বসলি তুই? হ্যাঁ পড়বো না, সামনে তো এক্সাম, তাই না? তোদের মতো কি এখন আমি কিমচি বানাবো নাকি? আরে বাহ, তুই তো খুব ভালো স্টুডেন্ট হয়ে গেছিস দেখছি। জাঙ্কুক ভাইয়াও তো তাই বলছিল। কি বলছিল জাঙ্কুক ভাইয়া? আমাদের বলছিল যে তোরা পড়াশোনা করিস না। আর লিসা কত পড়াশোনা করে, তোর প্রশংসায় তো আমার পঞ্চমুখ হয়ে গিয়েছিল জাঙ্কুক ভাইয়া। আবার বলছিল পড়তে পড়তে যেন শুকিয়ে না যায় লিসা, একটু দুধ ডিম খাওয়াতে। ওমা তাই নাকি? ভাইয়া আমার নামে এত প্রশংসা করেছে? হ্যাঁ, মনে হচ্ছে খুব খুশি হয়ে গেলি। আচ্ছা লিসা, একটা কথা বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? দূর, আমি কাউকে পছন্দ করব? আমি তো কাউকে পছন্দ করি না। তুই দেখিস না ক্লাসরুমে আমি কাউকে পছন্দ করি না। আমি তো ক্লাসরুমের কথা বলছি না, বাড়ির কথাই বলছি। বাড়িতে? হ্যাঁ আমি তো পছন্দ করি। আমি আমার খালা, খালু, তোকে সবাইকে পছন্দ করি। জাঙ্কুক ভাইয়াকেও করিস? করার না কি আছে, উনি তো আমার ভাই হয়, তাই না? না ভাই হিসাবে না, অন্য কিছু। জিমিন তুই কি বলতে চাইছিস বলতো? আজব। না আমি এমনি বলছিলাম, মজা করছিলাম। আচ্ছা লিসা, তোর পেটের ওখানে অত উঁচা কেন? দেখি ওখানে কি আছে। আরে না কিছু নেই, তুই যা তো আমার রুম থেকে
যা। তুই যখন আমার রুমে গিয়ে বসে থাকিস তখন কি আমি বলি যা লিসা তুই আমার রুম থেকে যা, তাহলে তুই আমার সাথে এখন কেন এরকম করছিস? আরে আমি তোর রুমে গিয়ে কোনো হাতা পাতা করি না, কি শুধু বসেই থাকি। ও হাতা পাতা করো না, শুধু বসে থাকো। আমি হাতা পাতা করব, তুই কি করবি? দেখ জিমিন, বেশি বেশি করতেছিস কিন্তু, যা বলছি তুই এখান থেকে। না আমি তো আজকে দেখে ছাড়বো ওখানে কি আছে। তুই আবার কোনো মানুষের মাথাটা তার কেটে রেখে দিয়েছিস নাকি সেখানে? তোর কি বলতেছিস এগুলা? যা তো জিমিন, এখন যা, আমি একটু পড়বো, তুই এখন যা প্লিজ। বলেই তো লিসা জিমিনকে রুম থেকে বের করে দেয় আর দরজাটা সাথে সাথে আটকে দেয়। এদিক থেকে জিমিন একদম বুঝে গেল যে তের কথাগুলো একদম সত্যি। বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আসিও ঘুঘু তোমার বাঁধিব পরাণ। তলে তলে এত কিছু, তুমি আর কাও না আমার ভাই থেকে নজর দিছো। তোমার মুখোশ তুমি একদম টেনে ছিঁড়ে ফেলবো, ছোটবেলা থেকে অনেক জ্বালিয়েছো। আমি আর আমার ভাবি মিলে তোকে একদম শাস্তি করে ফেলবো। আর জিমিন যখন বলছিল যে লিসা জাঙ্কুকের প্রশংসা করেছে তখন তো লিসা অনেক বেশি খুশি হচ্ছিল। বলেই ফুলতে ফুলতে তো জিমিন নিজের রুমে চলে যায়। আর এদিক থেকে তো তে কিমচি নিয়ে গেছে জাঙ্কুককে খাওয়ানোর জন্য, আর তে নিয়ে এসেছে বলে জাঙ্কুকও খায়। বলো তো গাজর কেমন হয়েছে? হ্যাঁ অনেক বেশি মজা হয়েছে। দেখছো আমি কত সুন্দর রান্না পারি? হ্যাঁ তুমি তো আমার রাঁধুনি। আচ্ছা গাজর একটা কথা বলি। কথা? হ্যাঁ বলো। আমার না আম্মু আর আব্বু কথা এখন অনেক বেশি মনে পড়ছে, আর জিও ভাইয়া আর ভাবির কথা। প্লিজ আমাকে একটু বাড়িতে নিয়ে যাবা? ওকে বলো কবে যাবে? আচ্ছা চলো কালকেই যাই। তুমি যদি বলো যে এখন নিয়ে যেতে তাহলে তোমাকে আমি এখনই নিয়ে যাব, যেহেতু বলছো কালকে যাব। আমার না অনেক বেশি ভালো লাগছে, তাহলে আমি আমার বই খাতাগুলো নিয়ে আসতে পারবো। জিমিন আর লিসাটা দিয়ে আর কতদিন পড়বো বলো? ও আচ্ছা, তাহলে কি আমার বইয়ের একটু বুদ্ধি খুলেছে? খুলবে না কেন, তোমার বইয়ের বুদ্ধি তো আগে থেকে খোলা। উফ তে তোমার কিমচি খেয়ে তো আমি ঝালে মরে যাচ্ছি। তোমার তাই নাকি? পানি এনে দেব? আমার তো পানি হলে হবে না, আমার তো এখন মিষ্টি লাগবে। মিষ্টি? মিষ্টি এখন কই পাবো আমি? আরে তুমি নিজেই তো একটা মিষ্টি, আবার আলাদাভাবে মিষ্টি লাগে নাকি? বলে জাঙ্কুক থেকে নিজের কাছে টেনে নিয়ে আসে। ঝাল থামিয়ে দেবে না? কিভাবে? আমি দেখাচ্ছি ঝাল কিভাবে কমাতে হয়। তখন জাঙ্কুক তো তেকে কিস করে। এইভাবে 5 মিনিট যাবত চলতে থাকে। তে তো পুরো লজ্জায় লাল হয়ে গেছে। তে দুষ্টু প্রকৃতির হলেও ও কিন্তু অনেক লাজুক। এরপর বুঝতেই পারছো কি হবে? আমার মনে হয় না আর বলার প্রয়োজন আছে। সকালবেলা তে গিয়ে জিমিনকে বলছে, জানো জিমিন আমি কিন্তু আজকে আমার বাবার বাড়িতে যাব, তুমি কি যাবে আমার সাথে? ভাবি তুমি বাবার বাড়িতে যাবে, তাও আবার আজকে? হ্যাঁ আজকে যাব। কেন কোনো কিছু হয়েছে? আরে ভাবি সকালবেলা না সুগা ভাইয়া আম্মুর কাছে ফোন দিয়েছিল যে সুগা ভাইয়া আজকে আসছে। তুমি যদি আজকে চলে যাও তাহলে সুগা ভাইয়ার সাথে কিভাবে দেখা করবে? তুমি আজকে প্লিজ যেও না, তুমি কালকে যেও। ওমা তাই নাকি? আমার ননদের জামাই আসবে? আরে ভাবি আস্তে আস্তে, এটা যেন কেউ জানতে না পারে যে আমি সুগা ভাইয়াকে পছন্দ করি। সরি সরি, মুখে তালা দিয়ে রাখবো? হ্যাঁ তালা দিয়ে রাখো। আর বলো তুমি আজকে যাবে না? আমার ননদিনের কথা তো শুনতেই হবে। আমি আজকে যাব না, যাও ক্যান্সেল, আমি তোমার ভাইয়াকে বলে আসছি। বলেই তো তে এক দৌড়ে জাঙ্কুকের রুমে চলে যায়। গাজর আজকে যাওয়া ক্যান্সেল। কোথায় যাওয়া ক্যান্সেল হলো তোমার আবার? আরে আমি বলেছিলাম না আমি আমার বাবার বাড়িতে যাব, সো সেখানে যাওয়াই ক্যান্সেল। কিন্তু কেন? তুমি তো সবকিছু রেডি করে ফেলছো। তখনই তো সেখানে জিমিন চলে আসে। আরে ভাইয়া আজকে তো সুগা ভাইয়া আসবে, কিভাবে যাবে বলো? কি সুগা আসবে তাও আবার আজকে? আমি তো কিছু জানি না। তুমি কিভাবে কিছু জানবে? সুগা ভাইয়া তো সকালবেলায় আম্মুকে ফোন করে বললো, যেহেতু ফোন করে বলেছে তাহলে তো আসছে। এতদিন পর দেশে ফিরছে, না দেখা করে তো যাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে তে, আমরা কালকে যাবো। ওকে একদম ওকে, আমরা কালকেই যাবো। বিকাল হয়ে গেছে তবু তো সুগার আসার কোনো নামই নেই। হয়তো বা সুগা সন্ধ্যার পর পর আসবে। কিছুক্ষণের মধ্যেই আরএম আর জাঙ্কুক বের হয়ে পড়ে সুগাকে ড্রপ করার জন্য, কারণ এতদিন পরে দেশে আসছে, একটু তো আপ্যায়ন করে নিয়ে আসতেই হবে তাই না? এদিক থেকে তে জিমিনের রুমে গিয়ে দেখে জিমিন তো হালকা পাতলা সাজগোজ করছে। কি গো ননদিনী এত সাজাগোজা কিসের? আমার রাজকুমার আসছে, আমি সাজবো না তো কে সাজবে বলো ভাবি? ওমা তাই নাকি? এত ভালোবাসো তুমি সুগা ভাইয়াকে? হ্যাঁ আমি অনেক ভালোবাসি। আমার মনে হয় কি তোমার সুগা ভাইয়া তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু বলে না তোমার ভাইয়ার মতো। আমার ভাইয়ার মতো মানে? আরে জিমিন তোমাকে তো বলাই হয়নি, তোমার ভাইয়াকে কিন্তু আমি আগে প্রপোজ করেছিলাম। ওয়াও তাই নাকি? তোমাদের স্টোরিটা আমি একদম শুনবই শুনবো। কবে আর শুনবে? আজকেই বলি? তাই নাকি? বলবা? অবশ্যই শুনবো।
আর এখানে বলে রাখা ভালো যে সুগারও কিন্তু মা বাবা ছিল না। সুগাকে দেখে তো জাঙ্কুক আর আরিম অনেক বেশি খুশি হয়ে যায়। এই জাঙ্কুক, কেমন আছিস ভাই তুই? কতদিন পর তোদেরকে দেখলাম। হ্যাঁ আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আমি অনেক বেশি ভালো আছি। বাবাই তুমি কেমন আছো? যেরকম রেখেছিস তেমনই আছি। চল চল, জিন তো তোর জন্য ওয়েট করতে করতে পাগলই হয়ে গেল। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থেকে কথা বল। তখনই তিনজনই তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কলিং বেলটা চাপার সাথে সাথে গিয়ে জিন দরজা খুলে দেয়, কারণ জিন সুগাকে একদম নিজের ছেলের মতোই ভালোবাসে। আর সুগা এতদিন পরে এসেছে, জিন তো তরে সহ্য করতে পারছে না। বাবা তুই এসেছিস? মামনি কেমন আছো তুমি? হ্যাঁ ভালোই আছি। কতদিন পরে তোকে দেখলাম, আমার প্রাণটা তো জুড়িয়ে গেল। ছেলেকে নিয়ে এখানে কথা বলবে নাকি ভেতরে নিয়ে যাবে? ঘরে নিয়ে যাব না মানে? আমি তো আমার ছেলেকে বরণ করে ঘরে নিয়ে যাব। তখনই সেখানে তে আর জিমিন দৌড়াতে দৌড়াতে চলে আসে। আর লিসা ওদের সাথেই আসছিল। ইয়ে আমার ননদের জামাই এসেছে। আরে ভাবি তুমি কি বলতেছো? পাগল হয়ে গেছো নাকি? তের এই কথাটাতে তো সবাই তের দিকে তাকায়। তে তো সাথে সাথে ওর দুটো হাত দিয়ে মুখটা চেপে ধরে আর দৌড়ে নিজের রুমে চলে যায়। আর সুগা তো দেখে ভাবতে থাকে এই আবার কে। বাট সুগার দু চোখ তো জিমিনকে খুঁজছিল। জিমিন তো একদম পিছনে ছিল। এরপর সুগা নিজের রুমে চলে যায়। জিন তো সুগার রুমটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছিল। খাবার টেবিলে সুগার সাথে তেকে পরিচয় করিয়ে দেয় যে এটা জাঙ্কুকের বউ। আর সুগা তো তেকে দেখে অনেক বেশি ভালো লাগে আর মনে মনে ভাবে ওদের দুজনকে অনেক বেশি মানিয়েছে। কিন্তু একটা জিনিস অবাক হয় যে জাঙ্কুক একটা পিচ্চি মেয়েকে বিয়ে করেছে। রাতে তো যে যার রুমে ছিল। এমন সময় সুগা জিমিনের রুমে যায়। কি রে পিচ্চি, কেমন আছিস? আমার সাথে তো কথাই বলছিস না। আরে ভাইয়া তুমি আমার রুমে কেন? আসতে পারি না নাকি? না না আমি তা বলছি না। আমি বলছি যে তুমি হঠাৎ করে আমার রুমে। তা তোর পড়াশোনা কেমন চলছে? আর তোদের তো সামনে এক্সাম তাই না? হ্যাঁ ভালোই চলছে। এতদিন তোদের থেকে দূরে ছিলাম, আমাকে মিস করিসনি? না একদম না। তুমি যদি আমাদের মিস না করো তাহলে আমরা কেন তোমাকে মিস করতে যাব? সবার কথা না, শুধু তোর কথা বলছিলাম। মিস করিসনি তুই আমাকে? না করিনি। তুমি কি বলতে এসেছো সেটা বলো। কি আর বলতে আসবো, তোর খোঁজ খবর নিতে আসলাম যে তুই একটু পিচ্চি থেকে বড় হয়েছিস কিনা। শোনো ভাইয়া, তোমার কাছে আমি সারা জীবন পিচ্চি থেকে গেলাম। হ্যাঁ পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? আচ্ছা তুমি যা ইচ্ছা তাই বলো। কথাটা বলে তো সুগা জিমিনের রুম থেকে চলে যায়। রাত অনেক হয়ে গেছে। তখনই জিমিন সুগার রুমে যায়, কিন্তু মনে হচ্ছে সুগা তো ঘুমিয়ে আছে। আরে ভাইয়া কি ঘুমিয়ে গেছে নাকি? এই বলতে বলতে জিমিন তো সুগার কাছে যায়। আর তখনই সুগা জিমিনের দিকে তাকায়। জিমিন তো ততক্ষণে ভয় পেয়ে সেখান থেকে সরে আসে। কি রে জিমিন, এত রাতে তুই এখানে কি করছিস? আসলে ভাইয়া আমি তোমাকে একটা জিনিস দিতে এসেছি। জিনিস দিতে এসেছিস? দেখি কি এমন জিনিস। এই নাও এই বক্সটা ধরো। এটার ভিতর কি আছে? তুমি খুলেই দেখো না কি আছে। আমি কেন বলতে যাব? বলে জিমিন সুগার হাতে বক্সটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। আর তখনই সুগা বক্সটা খুলে দেখে এখানে তো একটা ঘড়ি আছে। সুগা তো ঘড়িটা দেখে অনেক বেশি অবাক হয়, কারণ সুগার এই ঘড়িটা অনেক বেশি পছন্দের ছিল, কিন্তু কেমন করে জানি হারিয়ে গিয়েছিল। ইউকেতে যাওয়ার আগে আরিম ওকে এই ঘড়িটা কিনে দিয়েছিল, কিন্তু হারিয়ে যাওয়াতে সুগার মনটা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। আর এটা দেখে সুগার ভালো লাগছে যে জিমিন এতদিন ধরে এই ঘড়িটা সামনে রেখেছে। সুগা তো বিদেশে গিয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পার্টে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।